এই পুরো দেহ আল্লাহ দিয়েছেন, জবান আল্লাহ দিয়েছেন, কান আল্লাহ দিয়েছেন, চোখ আল্লাহ দিয়েছেন। আল্লাহর রূহ এটাও কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কারণ একটাই, সেটা কি? এটা দেওয়ার উদ্দেশ্য হলো যেই আল্লাহ আপনাকে দান করেছেন, আপনি পেয়েছেন, আপনি নুতফাত থেকে এত বড় একজন মানুষ হয়ে গেছেন। কেন বানাইছে? কেন বানাইছে? নাপাক একটা কীট থেকে আপনার কেন বানাইছে জানেন? মুসলমান জানো কেন বানাইছে? আল্লাহ এটা আমি বানাইলাম খুব শখ করে, খুব শখ করে, খুব আদর করে, খুব সম্মান করে। এই বান্দা আমাকে আল্লাহকে আল্লাহ বলে ডাকে। ঠিক না বা ঠিক? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ কয় বান্দা কেন বানাইলাম? অনর্থক বানাই নাই। বানার উদ্দেশ্যটা হলো বান্দা আমি করে শখ করে বানাইলাম, দামি করে বানাইলাম। ওয়াতিন ওয়াসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কেন বানাইলাম বান্দা? দামি করে বানার উদ্দেশ্য একটাই রে বান্দা, তুমি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকবি। ওয়াসজুদ ওয়াক্তারিব, আমাক আল্লাহকে নাকের ডগা আর এই ললাটটা দিয়া আমাক আল্লাহকে সিজদার মধ্যে বলবি সুবহান রাব্বিয়াল আলা। আমি এমনি পবিত্র, আমার আল্লাহর আরো সিজদায় পড়ে আমার কাছে নত স্বীকার করে সালেন্ডার করে নাকের ডগা আর এই ললাট। এই মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে কোটি টাকা হারাইতে পারে, নাকের মাথা, এই নাকের ডগা আর কপালটা কারো কাছে কেউ নত স্বীকার করতে রাজি না। ঠিক না বেঠিক? এই সে মুদির হোক, ভ্যান চালায়, এই ভাঙ্গা খায়, সারাদিন আলু খেতে কাজ কইরা খায়, এরপরও তার একটা সম্মান আছে, একটা ইজ্জত আছে। কোটি টাকা হাঁটতে পারে, জীবন চলে যাবে, বিনা কারণে এই নাকের ডগা আর এই ললাটটা কখনো মতো স্বীকার করবে? করবে না, করবে না। আল্লাহ কয় বান্দা, এই নাকের ডগা আর ললাটটা আমার কাছে নত স্বীকার কইরা আমার কুদরতি কদমের মধ্যে কইরা সুবহান রাব্বিয়াল আলা যখন বলো, আমি আল্লাহ কই, আমি আল্লাহ এমনি পবিত্র, আরো পবিত্রতার ঘোষণা দাও। আমি আল্লাহ তোর জন্য এটা এমন একটা নিয়ামত রেখে দিয়েছি, জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ। বান্দা চিন্তা করো না, চিন্তা করো না, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তোর কাছে রইলাম। শুধু তাই নয়, মৃত্যুর পর তার উখরা, যখন কবর থেকে উঠাবো, উঠানোর পরেও আমি আল্লাহ তোর জন্য জান্নাত রেখে দিয়েছি। এত বড়, এত বিশাল, এরকম 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত বান্দা তোর জন্য রেখে দিয়েছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন আদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিব মে দেনে তো তৈয়ার है, चुना मंगे उसको बेजार है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, आंखें देखो मुझ में तुझको एक नजर हूर गिलमन। कितने नियामत है तू, सबसे बेहतर नियामत दीदार तू। अल्लाह चलबे? আমি
আমি বলছি সাইড থেকে কোনো আওয়াজ আসবে না, কোনো সাইড থেকে আওয়াজ আসবে না। তুমি কাউকে ডাকতে হলে ফোন করে ডাকো, কোনো আওয়াজ আসবে না। কি বাজান ওঠেন কেন? খারাপ লাগছে? কার খারাপ লাগছে বলেন? চলবে অতক্ষণ বাজান? হ্যাঁ, সারা রাত হুজুর আপনি শহীদ হয়ে যান, আমরা ঘুমাবো যাই। আপনাদের স্বার্থ ঠিকই বোঝেন, বক্তাকে স্বার্থ বোঝেন না। বক্তার যে কি অবস্থা, হ্যাঁ, এই প্রান্ত থেকে আর এক প্রান্তে, এই নোয়াখালী থেকে যাও জলঢাকা ডিবিলা, হায় হায় হায়। আল্লাহ সবাইকে ইখলাসের নিয়তে সফর করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। দেশের সমস্ত বক্তাদেরকে ইখলাসের নিয়তে কবুল করুক, সকলে বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, দেখি একটু টেস্ট করে দেখি আল্লাহর নামে জিকিরটি আবার কেমন হয়। লা ইলাহা প্লিজ গেট আই করে চেঞ্জ করে দাও বাইকে। हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोया कि आज दुनिया जुदा बस बहर कारे की बशीबा खुदा बस जिसते दुनिया आज खुदा गारो फिल बुदन नए कमा शुक्र नकरा हो फर जिंद जाम। ला इलाहा ला इलाहा यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कितना बच्चे? कोई आगे रवाना है, कोई पीछे रवाना। नदी पथे नौका चालाओ ओ माकी भाई, बेला डूबार आगे आमी ओपार उठते चाई, डुबिले बेलार जान उठे ना, भांगिले मेलार आलू जमे ना। सुने हाफिज बतू गोयम के गुलता जानो मानद, अगर मानद शबी मानद शबे दीगर नबी मानद, अगर मानद शबी मानद शबी दीगर नबी मानद। दीप्त कंठे हाफिज कहे ফুল কি তাজা রয় কখনো, এক রাত্রি দুরাত লাগে ভুল বুঝিস না তোর জীবন, এক রাত্রি দুরাত লাগে ভুল বুঝিস না তোর জীবন। এমনি করে সাঙ্গ হবে এইভাবে খেলা পরে রবে, কোথায় যাইবা ভাইগা চলে খোঁজ খবর কি থাকবে ভাবে, কোথায় যাইবা ভাইগা চলে খোঁজ খবর কি থাকবে ভাবে। এই মুসলমান তোর দাদা চলে গেছে, খবর আসেনি?
এই আওয়াজ দিতে হবে, তোর তালই চলে গেছে খবর আছে নি, বাবা চলে গেছে খবর নাই, দাদা চলে গেছে খবর নাই, খবরের মধ্যে আজকা পশু পাখি ঘাস খায়, খেদাবার মতো শক্তি নাই, আসেনি শক্তি আসেনি, খেদাবার মতো শক্তি নাই রে মুসলমান। ঠিক এমনি করে তোমাকেও যাইতে হবে। তোমার পরের যে প্রজন্ম এরা থাকবে, এদেরও বিদায় হয়ে যাবে, তারপরের প্রজন্ম থাকবে, তাদেরও বিদায় হয়ে যাবে। কারণ হলো আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইহি তুরজাউন। আলহামদুলিল্লাহ, পূর্ব পারুলিয়ার দুখাপাড়া জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের মাহফিলের প্রধান, আজকের মাহফিলের সভাপতিত্ব করিবেন জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম। আল্লাহ তাআলা সভাপতির হায়াতে বরকত দান করুক, আমিন। সহসভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আউয়াল, অর্থ মসজিদ সাবেক ইমাম, শায়েখের হায়াতে এবং এলেমের বরকত দান করুক, আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ডক্টর ফজলুর রহমান সাইদ, জেলা আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট, শায়েখের হায়াতে এবং দ্বীনের খেদমতে আল্লাহ কবুল করুক এবং দ্বীনের খেদমতে বরকত দান করুক, সকলে বলি আমিন। অন্যান্য উলামা ইকরাম, মঞ্চে পুষ্ট জাতির মাতার তাজ আলেম উলামা, আমার সামনে বাপ বয়স সমাতুল্য মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, বেগানা মাসুম সোনার মানিকেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে দিনদার, পরহেজগার, আল্লাহ ভীরু আমার মা, আমার বোনেরা, মালিকের দরবারে শুকরিয়া যে মালিক 17 বছর পর নো টেনশন মুক্ত দিনী মজমায় বসার মতো, আসার মতো, বসার মতো সুযোগ করে দিলেন। মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ছেড়ে দেই হাশিমি বংশের কাঙ্ক্ষিত পুত্র, মুক্তির দুধ, উম্মতের কান্ডারি, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনাবিন, হাবিব কিবরিয়া, যিনি হলেন মক্কাওয়ালা, তিনি হলেন মদিনাওয়ালা, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি, মারহাবা বলেন না। যেই নবী এখন হায়াতুল নবী, জিন্দা নবী, মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে বলেন ইয়া হাবলি উম্মতি, সুবহানাল্লাহ। কালকে সেই বিশ্ব নবীর উপর অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, আবেগ নিয়ে ইশকে রাসূল দাবি করে দরুদ পাঠিয়ে দেয়, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, সর্বপ্রথম এই এলাকায় মাহফিল, আমারও সর্বপ্রথম এই এলাকায় আল্লাহ কদম নিয়ে আসছেন, রিজিক রাখছেন। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, কিছুক্ষণ যে কয়েক মিনিট কথা বললাম, আপনারা বেজার না খুশি? ভালো লাগছে? আচ্ছা, আমি পোলাপান মানুষ, তেমন একটা বয়স না, আমরা বক্তার জগতের মধ্যে আমরা না, এরপর আল্লাহ টান দেয়, খালি টান দেয়। আল্লাহ টান দিলে আমার কিছু করার আছে? আলহামদুলিল্লাহ, ইখলাসের নিয়তে যেন বলতে পারি, ইখলাসের নিয়তে যেন চলতে পারি, অর্থের লালসার থেকে যেন আল্লাহ দিলকে হেফাজত করে, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতি, তা তিনি যে আমাদের উপর একটা দায়িত্ব দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া,
আমার পক্ষ হইতে একটি বাণী হলো উম্মতের জন্য নৈতিক দায়িত্ব অন্য উম্মতের কাছে পৌঁছানো। জাস্ট এতটুকুই রসুলের দায়িত্ব পালন করতেছি, পারি না তারপরও চেষ্টা করতেছি। দোয়া করবেন একটু হলেও যেন পারি, আমিন বলেন। মুআজ্জাজ হাজিরিন, আমি ছোট্ট একটা আয়াত করেছি, ছোট্ট একটা হাদিস পড়েছি। এই দুই আয়াত আর এক হাদিসের উপর আলোচনা হবে না। এর আগেও অনেকগুলো আয়াতও পড়া হয়ে গেছে, হাদিসও পড়া হয়ে গেছে, ঠিক না বলছি? আলহামদুলিল্লাহ। ভাই, যদি কাজ থেকে 2 মিনিট সময় উডাউডি করবেন না, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে। ওখানে সমস্যাটা কি? কি কয় বুলু পোশাকের ভাইয়েরা কই, ওখানে কি সমস্যা একটু দেখেন। হ্যাঁ ভাই, আল্লাহর রাস্তায় উঠা বসে না করি, বেশি কথা হবে না, আমার গলার অবস্থা ভালো না, অল্প সময় কথা বলবো। আল্লাহ তাআলা এখান থেকে একটা কথা হেদায়েতের জারিয়া হতে পারে, ঠিক না বাকি? আমার দিকে তাকাবেন, কোনো দিকে তাকাবেন না। এই মুহূর্তে মনে করবেন আমি দুনিয়ার জগতের মধ্যে নাই, আমি একটা জান্নাতের বাগানে বসে আছি। এই নিয়ত কে কে করতে পারবেন? হাত উঠান, আল্লাহকে দেখান। আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ দেখো তোমার বান্দারা তোমার আর দুনিয়ার জগতের চিন্তায় নাই, কোরআনের মাহফিলে বসছে তোমার বরত্বের কথা শোনার জন্য। আল্লাহ প্রত্যেককে কবুল করে দাও, আমিন বলেন। আল্লাহ প্রত্যেককে জান্নাতি হিসেবে কবুল করেন, আমিন বলেন। হাত নামান, আমার দিকে তাকিয়ে থাকেন। মুসলমান, এ দুনিয়া ছেড়ে সবাই চলে যাবে, কেউ দুনিয়ায় থাকবে না। তবে যাইতে হলে আমার আগে বক্তা উনি একটা কথা বলছেন যে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত করবে, কিন্তু অজাহিদু না, অজাহিদু অজাহিদু কি আয়াতটা ভুলে গেলাম, ফি সাবিলিল্লাহ। জিহাদ কয়েক প্রকার, তার মধ্যে একটা জিহাদ হলো দিল থেকে ঘৃণা করা, সর্বশেষ জিহাদ, ঠিক না বাকি? আচ্ছা, এখন আপনি সবাই করতেছেন, কোরআনের জন্য কিছু করতেছেন না, কোরআন প্রতিষ্ঠিতের জন্য কিছু করতেছেন না, আপনি পুরাপুরি মুসলমান এখন হতে পারেন। তো মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, তো মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। ঠিক না বাজি? আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। ঠিক না বেটি? বাস এখানে ঠিক ট্রেন পরে যা লোককে আবার ধানের শীষের বস্তা দিয়ে না নাক বলে দিয়ে আকারে কোথায় এলো, উনি তার কেউ দেখবো না বুথের ভিতরে, ঠিক না বেটি? আর মুনাফিকের স্থান কোথায় জানেন? কাফেরের যে জাহান্নামটা হবে তার চেয়েও ভয়াবহ জাহান্নাম হবে মুনাফিক। হাবিয়া নামের যে দোজকটা চেনেন, নাম শুনছেন? 7টা দোজক, 7টা, কয়টা? তার মধ্যে সবচেয়ে ভয়াবহ দোজক হাবিয়া দোজক। এই হাবিয়া দোজকের সর্বশেষ তলের মধ্যে মুনাফিকের স্থান। আল্লাহর রাসূল বলেন কাফেরের দ্বারা ইসলামের যে ক্ষতি হবে তার চেয়ে আমার ভয় হয় মুনাফিকের দ্বারাই তার চেয়ে হাজার হাজার গুণ বেশি ক্ষতি হবে। মুনাফিকি নিয়ে চলবে না, মুসলমান হয়ে চলবে। দুইটাই জিনিস, নাম একই, মুসলমান আর মুনাফিক, ঠিক না ঠিক? দুইটাতেই ম আছে, আছে না নাই? মুসলমান আর মুনাফিক। মুসলমানের মধ্যেও ম আছে, কি মুনাফিকের মধ্যেও শুরুতে ম আছে, আছে না নাই? এই যে যেমন শরীয়ত, মারেফত, হকিকত, তরিকত। শরীয়ত লাস্টে তা, মারেফত লাস্টে তা, তরিকত লাস্টে তা, হকিকত লাস্টে তা। আচ্ছা বলেন তো দেখি, এই পাগলারা এই 4টে ছাড়া আরো কোনোটা ধরে? এরপর আর একটা আছে, জানেন না? এটা জানেন না?
আসলটাই জানেন না। আরে মোর কপাল, আসলটা হলো তাওহীদ, একত্ববাদ। কথা কেন না কেন? সবগুলোর লাস্টে তা, তাওহীদের শুরুতেই তা। যার ভিতরে তাওহীদ নাই, একটাও নাই। যার ভিতরে তাওহীদ নাই, শরীয়ত নাই। যার ভিতরে তাওহীদ নাই, মারিফাত নাই। যার ভিতরে তাওহীদ নাই, হাকিকত নাই। যার ভিতরে তাওহীদ নাই, তরিকত নাই। কথা কেন না কেন? শরিয়াত তেরা মুকদ্দম দার আজমিস, মারিফত আদ শরিয়াত হোতে বেরোজ। শরিয়াত হা তরিকত হা তমামি, হकीकत से मोहम्मद की गुलामी। এই মোহাম্মদের গোলামি নাই, বাটপারি করো। তুমি কও আমি সুন্নি, হ্যাঁ পিশাবগিরি মারাও, হ্যাঁ। মুর্শিদ আমার হুজুরের কি মহিমা জানে, বলা প্রেমের মালা পরাইয়া ধীরে ধীরে টানে ডিমদে। এই কি কইছিল যেন? ডিমদে কইছে না, ও কইছে যেন। আমি তো বলছি ডে ডিমদে, হে ডিমদে। পাটনায় একটা ভাইরাল বক্তা পাইছেন? এটা হলো ভাই, বলেন তো এটা একটা হলো? মুর্শিদ আমার হুজুরেতে কি মহিমা জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে, আবার পকেটে টাকা ভরে দিতেছে। ঠিক না বে ঠিক? এটা একটা কথা হলো ভাই, বলেন সে হলো? কিছু হলো একটা, আর একটা আছে না, আছে না নাই? আছে না নাই? এটা আবার কি কয় জানে? নিশিরাইতে ফুলো বনে যাইও রে বুবুজন, নিশিরাইতে ফুলো বনে যাইও। পাইছেন কি পাননি? আচ্ছা তুই না পিসাব টুপিওয়ালা পাগড়িওয়ালা নিশিরাইতে ফুলের বনের মধ্যে বুবুরে ডাকস কি? আরে তোর মতলব খারাপ। ওর মতলব ঠিক আছে নি? ওর মতলব খারাপ। নিশিরাইতে ফুল বনে বুবুক ডাকে কেউ? ওর মায়েরে ডাকতো, ঠিক না? না ওর মেয়েরে ডাকতো, ওর বুবুরে ডাকে কে? ওর মতলব খারাপ, ঠিক না বেটি? তা আবার নিশিরাইতে। এ সমস্ত বাটপারদেরকে অনুসরণ করিয়েন না, ওরা জাহান্নামী, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। ওই দিন কসম করছে এই মিস্টার ইবলিস, আল্লাহ এত বছর ইবাদত করলাম, তোমার এই কি কয় আরশ মহল্লা খানা পিনা ছাড়া 30,000 বছর তোমার নামের শুধু তাসবিহ করছি, আর এক সমানে তওয়াফ করছি। এভাবে তওয়াফ করছি একটানা 30,000 বছর। এই মিস্টার ইবলিস আরশ মহল্লাকে তওয়াফ করছে। এখানে সুবহানাল্লাহ বলা দাও, বলে 3.5 লক্ষ বছর ইবাদত করছে। করার পরে চিরস্থায়ী জাহান্নামী হুকুম কয়টা ছিল? এই সবাই বলতে হবে, এই যে বলবে না এটাই ওই দলের লোক। কয়টা হুকুম ছিল? আর হুকুমটা কি ছিল? আদমকে সিজদা কর। এটা আমার হুকুম, আমার আল্লাহর হুকুম। আদমকে সব কি বলছিল? ইম্পসিবল ফর মি, এটা আমার পক্ষে সম্ভব না। কারণ আদম হলো মাটির তৈরি, আর আমি হলাম অগ্নি শীতের থেকে তৈরি। আমার সিফত হলো ক্ষুদ্রগামী, আদমের সিফত হলো নিম্নগামী। এটা আমার দ্বারাই সম্ভব না। চুদানি তাকাব্বর চিরামে কুনি, খতামে কুনি ও খতামে কুনি। অহংকার আর তাকাব্বরের ভিতরে ঢুকে গেল। এক। দ্বিতীয় হলো ওদের জাহান্নামী হবে, এটা তার ওসিলা। আল্লাহর হুকুম একটা তরফ করছে, সিজদা আল্লাহ হুকুম করছে, সিজদা করে নাই।
এটাই এতটুকুই, চিরস্থায়ী জাহান্নামে লানতের মালা পড়ে গেছে। এবার ইবলিস বলতেছে, আল্লাহ লানতের মালা দিরা ঠিক আছে, কিন্তু আমাকে কয়েকটা পাওয়ার দিতে হবে। আল্লাহ কয় দিয়ে দিলাম, যা কি কি পাওয়ার চাস, আমি প্রত্যেকটা আদম জাতির শিরায় শিরায় যেন প্রবেশ করতে পারি। আদম জাতি তোমার হুকুম মতো যেমন চলে, এই আদম জাতি যেন আমার হুকুম মতো এভাবে চলে, এই পাওয়ারটা আমাকে দিয়ে দাও। আল্লাহ কয় দিয়ে দিল। এবার সব পাওয়ার পাওয়ার পরে, লম্বা ঘটনা, সময় কম, সব পাওয়ার যখন পাইছে, এবার কি বলে, আমার জাতের কসম, যেই আদমের জন্য জাহান্নামী হলাম, এই আদমকে, এই আদমের সন্তানদেরকে নিয়ে জামাত করে জাহান্নামে। এই জন্য বাদান সাবধান, এ সমস্ত ভণ্ড মন্ডের কাছে যাবেন, যাইেন না, যাচাই করে যাবে। আর আল্লাহ কইল কি, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله يقول কত বড় চেষ্টা করো, দৌড়াইতেই থাক, আমি আল্লাহ দয়ালু ক্ষমাশীল মাফ করনেওয়ালা। বান্দার কাজ হলো গুনাহ করা, আমার কাজ হলো মাফ করা। আল্লাহু আকবার বলে, বান্দার কাজ হলো গুনাহ করা, আমার কাজ হলো মাফ করা। বান্দার কাজ ভুল করা, আমার কাজ হলো ক্ষমা করা। বান্দা কত ভুল করছো, এক বছর আগামী গত রমজান থেকে নিয়ে শাওয়ালের প্রথম দিন চলে গেছে, পরের দিন থেকে গুনাহ শুরু করে দিছো। সামনে রমজান আসতেছে, এই গুনাহ নিয়ে কালকে রমজান মাসে রোজা রাখবা। আল্লাহ কয় বান্দা, না 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 না, তোর কোনো চিন্তা নাই, একটা বার তওবা কর। এই মাহফিলে আইছো গভীর রাতে মুসাফিরের সঙ্গে হাত উঠাইয়া তওবা করবি আর বলবি, আল্লাহ সামনে রমজান, তাতে গুনাহ শরীরের মধ্যে গুনার নাপাক ঢুকে গেছে, কেমনি করে পবিত্র রমজান মাসের পবিত্রতা বজায় রাখবো? আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কয়, বান্দা একবার তওবা কর, ভুল স্বীকার কর, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ, পায়ের তালির থেকে নিয়ে নিচ থেকে শুরু কইরা মাথার চান্দি পর্যন্ত পুরা বডিটা কি গুনাহ করছো, কবিরা সগীরা জাহিলি বাতিনি জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, রাতের অন্ধকারে গোপনে প্রকাশ্যে, হাতের গুনাহ, মুখের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, মেধার গুনাহ, পায়ের গুনাহ, গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে ফেলছো। একবার তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। মুআজ্জাজ হাজিরিন, আমি যে আয়াতখানা পড়েছিলাম, ঠিক ওই আয়াতের ব্যাখ্যাই হুজুর করে গেছেন, প্রধান অতিথি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয়, সত্যবাদীদের পথে চলো, সত্যের ছায়াতলে আসো। সত্যের ছায়াতলে আসতে হবে, সত্যবাদীদের অনুসারী হতে হবে, এই কোরআনওয়ালার অনুসারী হইতে হবে, আল্লাহওয়ালার অনুসারী হইতে হবে। যদি তুমি আল্লাহওয়ালার অনুসারী হয়ে যাও, ওই আল্লাহওয়ালার সুহবতে তুমিও আল্লাহওয়ালা হয়ে যাবা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, প্রথম জীবনটা ছিল এক ধরনের, পরের জীবনটা আরেক ধরনের হয়ে গেছে। প্রথম জীবনটা ছিল মক্ষর, এর পরের জীবনটা তওবা করার পরে এমন জীবন হয়ে গেছে। মালিক ইবনে দিনার লকাব লিখে গেছে। দিনার লকাব লিখলো কেন? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ হয়ে গেছেন,
দিনার একটা দিনার সাগরের নিচে বসছে, নদী পার হয়েছে, মাঝি বেটা ভাড়া চাইছে। মালিক ইবনে দিনার বলতেছে আমার কাছে ভাড়া নাই, একটা দিনার ছিল সাগরের নিচে চলে গেছে, বাবা তুমি মাফ করে দাও। চোরে শুনে না ধর্মের কাহিনী, ঠিক না ঠিক? বলতেছে তোমার মতো বেটা বহুত দেখছি এইরকম বইলা বইলা চইলা গেছে, না না শুনবো না, টাকাটা দিয়ে দাও, টাকাটা দিয়ে দাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ, আমি কি তাহলে একজন মাঝি বেটার কাছে বেইজ্জত হয়ে যাব? তাহলে আমি আল্লাহর যে গোলামি করি, আমি গোলাম, আমার মুনিব আমাকে দেখতেছে। আল্লাহু আকবার বলেন না? এই তুমি বলেন না মুসলমান, আল্লাহু আকবার। এই কেমন ইস্তেকামত, কেমন বিশ্বাস! আল্লাহর ওলি বলতেছে আমার মাওলা আমার তো দেখতেছে, না না সামান্য 1 টাকার বিনিময়ে আমি বেইজ্জত হব না, এটা হইতে পারে না। এরপরও চিন্তা করতেছে কি করব। মাঝি বেটাকে বললো যাও সামনের দিকে ভাড়া নিয়ে আসো, আমি দিচ্ছি। সুবহানাল্লাহ, কালিয়ে বলে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, চক্ষু বন্ধ কইরা আল্লাহকে কইতেছে আল্লাহ, একটি দিরহাম ছিল, দিরহামটা সাগরের নিচে পড়ে গেছে। ওরে মালিক, ইচ্ছা করলে তুমি দিরহামটা আমার হাতে উঠাইয়া দিতে পারো, দিরহামটা আমার হাতে দিতে পারো। আল্লাহ তুমি আমার দিরহামটা, পয়সাটা আমার লাগবে, তাড়াতাড়ি দিয়ে দাও। এদিকে এলকানে রহমান জানিয়ে আসছে, কে যেন কানে বলতেছে মাছ থেকে, সাগরের মাছকে হুকুম করো, তোমার দিরহাম তোমার কাছে চলে আসবে। এবার হুকুম করলে সাগরের মাছ, আমার একটা দিরহাম সাগরের গভীর জলে চলে গেছে, আমার দিরহামটা তাড়াতাড়ি আইনা দাও। সমস্ত মাছগুলো মুখের মধ্যে সবাই একটা একটা করে দিরহাম কামড় দিয়া মালিক ইবনে দিনারের সামনে হাজির হয়ে গেছে। সমস্ত মানুষগুলো দেখা অবাক, মাঝি বেটা চিন্তায় পড়ে গেল, রে সর্বনাশ, কাকে আমি হুকুম করলাম আমার টাকাটা দিয়ে দাও। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, এই সাগরের মাছেরা শোনো, সমস্ত দিনার গুলো নিয়ে যাও, এটা একটাও দিরহাম আমার নয়, যাও যাও, আমার যেই দিরহামটা পড়ছে ওইটাই লাগবে, ওটা তাড়াতাড়ি নিয়ে আসো। সমস্ত মাছগুলো চলে গেছে। এবার দেখে একটা মাছ মালিক ইবনে দিনারের যে দিনারটা পড়ে গিয়েছিল, ওই দিনারটা মুখের মধ্যে কামড় দিয়া মালিক ইবনে দিনারের সামনে হাজির হয়ে গেছে। পয়সাটা নিয়ে নিলেন, মাঝি বেটাকে দিলেন। মাঝি বেটা এবার বলতেছে আল্লাহর ওলি, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। কদম ধরতেছি, মাফ করো, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, চিনতে পারি নাই, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহর ওলি বলতেছে কি মাফ চাও, তোমার মজুরি তুমি নিবা, এখানে মাফ চাওয়ার কি আছে। এবার মাঝি বেটা আর মাঝি গিরি করবে না, লৌকা চালাবে না, দিনার তো নেবেই না। আল্লাহর ওলিকে বলল, আল্লাহর ওলি, আমি আপনার খাতে হয়ে জীবনটা কাটাইতে চাই, দেখেন তো গ্রহণ করা যায় কিনা। আউলিয়ারা কারা কবা ইখতিয়ার, জাহিলারা করে দুনিয়া ইখতিয়ার। মাইনে মোমেন সুয়া মোমেন মিশাওয়াত, মাইনে কাফের সুয়া কাফের মিশাওয়াত। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতার যে 100 সালে তো আর বেরিয়া। সোহবত লাগলেই লেগে যাবে, ঠিক না ঠিক? আল্লাহর ওলিদের সোহবত যদি লাগে যায় রে মুসলমান, আবার জেনে শুনে যাইও না। সব লাল পতাকা লাগাইয়া চলছে, চলছে তো চলছে, একটারও মাথার টুপি নাই, একটারও দাড়ি নাই, ব্যক্তি গাঞ্জা আর বিড়ি খায়। বিশ্বাস হলো না?
আসেননি আটরশি চন্দ্রপাড়ার কোনো মুরিদান থাকলে হাত উঠেন। আমি এখানে বৈশায় একদম দলিল সহকারে দিয়ে যাব। আমি একদিন ঘুরছি এই গোটা বাংলাদেশে, আমি 750 মাজার ঘুরছি, বাবের কাছে টিয়া নিছি আর ঘুরছি। ঘোরার পরে বক্তার জগতে এসে বসছি, কারণ আমি চোখে না দেখা আর চোখ জবান দ্বারা না পইরা ফাও কথা কতে রাজি না। ঠিক না বে ঠিক? মোবাইল গুতে ধাক্কা মার সারা রাত ইতা করতে রাজি না। আমি যা দেখবো আর যা পড়বো এটাই বলবো। কথা বোঝেন নাই? হ্যাঁ, সবে বরাতের রাত সারা রাত ঘুরছি আমি। 2004 সালের কথা এটা। সারাটা রাত 8 ঘুরছি, হলো কে অর্ধেক রাত। 8 থেকে চন্দ্রপাড়া হলো 8.5 কিলো, হেনে ঘুরছি অর্ধেক রাত। নিয়ামত কাঠ আমারে দিছে খাইতে, নিয়ামত কাঠ। হ্যাঁ, নামের কাঠের নাম হলো নিয়ামত কাঠ। দিলেই আপনারা খানা দিব গরুর গোশ দিয়ে এক মুঠি। হাই রে, জেনেই যাবেন খালি ভিড়ির গন্ধ আর ভিড়ির গন্ধ। নাউজুবিল্লাহ মিন নামদুলিল্লাহ। নতুন ঈদের চাঁদ উঠেছে 18 গায়, তোরা কে কে যাবি আইলে ছুটে এই হলো কিছু হাসে, কোন অর্থ দেন আমার একটা। আরে বাজান, আমি যা বললাম এর অর্থ আছে কোন? হ্যাঁ, নতুন ঈদের চাঁদ উঠেছে 18 গায়, তোরা কে দেখবি তোরা কারা কারা আইলে ছুটে আর কিছু না। আরে রে মিশা কথা গেল নাকি? এই এটা কি বুঝায়? এই বুঝায় কি জানেন? ট্রাক লোড দেয় না আপনাদের, আলুর ট্রাক। এরপরে রশি আছে না, এই রশি যখন টান দেয় কয় না রে তকবীর আল্লাহু আকবার দেয়, এটা তো ভালো কয়। এরপরে কিছু না কয় আর 4-5 জন কয় ঠিক না? এটা হলো রশি টানা কাম। হুটা হলো রশি টানা হু। এনে ও এনে কি জিকির কি বুঝায় বলেন তো দেখি? আল্লাহ রে আল্লাহ। আর চলে যান আল্লাহর অলির দরবার, চরমনাই চলে যান, নানুপুর চলে যান, এই পটিয়া চলে যা। যাওয়ার পরে পাগলের খেলা দেখবি। কি খেলা খেলে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাজার দিলে আছে আল্লাহর ভয়ে, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিবিরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কেমন আল্লাহর ওলি, কেমন আল্লাহর কুতুব ছিল। রিজাল করিমের দরজায় ধাক্কা দিবা, ফজলুল করিমের দরজায় চলে যাবা, ফজলুল করিমের দরজায় ধাক্কা মারবা, চলে যাবা ওই ইসহাক রহমাতুল্লাহ আলাইহির দরজায় চলে যাবা, ইসহাক রহমাতুল্লাহ আলাইহির দরজায় ধাক্কা মারবা। এ মুসলমান, ওই কুমিল্লা কারি ইব্রাহিমের দরজায় ধাক্কা লাগবে, কারি ইব্রাহিমের দরজায় ধাক্কা মারবা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরজায় ধাক্কা লাগবে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরজায় ধাক্কা মারবা। এই হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির দরজার মধ্যে পড়ে যাবা। কেমন ছিলেন হাজী আহমদুল্লাহ মক্কি মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি? কত বড় আল্লাহর কুতুব ছিল। আল্লাহর ওলি যখন শুইতে যাইতেন, শোয়ার সময় পা গুলো গোটো করে শুইতেন, এমনি করে 2 পা গোটো করে নিয়ে শুইতেন। খাদেম বলতেছে, ও আল্লাহর ওলি, কেন আপনি পা গুলো গোটো করে ঘুমান? আপনার কি কষ্ট হয় না? পা গুলো লম্বা করে ঘুমাইলে তো রিল্যাক্সে আরাম মতো ঘুমাইতে পারেন। আল্লাহর ওলি কিচ্ছু বলে না। 12 বছর খেদমত করার পর
একটু কেটে গেছে, এবার জোর করে ধরছে আল্লাহর ওলি, কেন আপনি পা গুলো গুটো করে ঘুমান? আজকে আমাকে বলতেই হবে। না না বলা যাবে না, চলে যাও। না বুঝে না বলতে হবে। এই দুই পা ধরে ধরছে, জুলুম করতেছে, এমন ভাবে ধরছে, না ছেড়ে দিবে না, না বলা পর্যন্ত ছেড়ে দেবে না। কারণ হলো আল্লাহর ওলির খাদেম আল্লাহর ওলি হয়ে যায়। চিন্তা করছে আল্লাহর ওলি, চিন্তা করছে খাদেম, চিন্তা করতেছে এর মধ্যে কিছু না কিছু কিন্তু আছে, নাইতে পা কেন গোটাইয়া ঘুমায়, এই কিন্তু আমাকে বের করতে হবে। আল্লাহর ওলি বলতেছে, শোনো, আমার জীবন দশায় যদি না বলো, কথা দাও, তাহলে আমি তোমাকে বলতে পারি, তাছাড়া বলা যাবে না। আল্লাহর ওলি বলতেছে, জি হুজুর। ও হুজুর, আপনি আমার মুর্শিদ, আপনি আমার শায়েখ, আপনি আমার মুরব্বি, আপনি আমার পীর, আমি আপনার খাদেম। আপনি যা বলেছেন জীবনে সব রেখে দিয়েছি, কোনোদিন প্রকাশ করি নাই। আল্লাহর ওলি বলেন, কেন আপনি পাগুলো গোটো করে ঘুমান? আল্লাহর ওলি ডাক দেয়া বলে, রে খাদেম, আল্লাহর গোলাম, তাহলে শোনো কেন ঘুমাই? আমি যখন ঘুমাইতে যাই, আল্লাহর জিকির করতে করতে, মাওলার জিকির করতে করতে যখন আমি ঘুমাইতে যাই, আমি দেখতে পাই আল্লাহর নূরের তাজাল্লি চতুর্দিকে ঘিরিয়া আমাকে বিষ্টন করে ধরে আছে। আমি যদি আল্লাহর নূরগুলো দেখা পাগুলো লম্বা করে দিয়ে ঘুমাই, আমার মতো চূড়ান্ত পর্যায়ের বেয়াদব এই আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে না। এজন্যই আল্লাহর নূরের সাথে, আল্লাহর সাথে এত বড় বেয়াদবি করব আমার দ্বারা সম্ভব নয়, যার কারণে আমি পাগুলো গোটো করে ঘুমাই। আল্লাহর ওলি আল্লাহ না, আল্লাহ ছাড়া দুটো না, আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলোরে লক্ষ মানুষ হইতে একজন আল্লাহর ওলি ভালো।